হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশে ব্লগার জান্নাত আরিশা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে, সেটি হচ্ছে শপিং ব্লগ। শপিং সবগুলো নিয়ে বসে পড়লাম, দেখতে পারতেছেন। আমরা ঈদের শপিং করে ফেললাম অলরেডি, দেখতেই পারতেছেন। ইয়ে আমার আছে তো, আচ্ছা তারিশা। এখন হচ্ছে কাপড়গুলা সেলাই করতে দিয়ে দিব, আর দেখা যাক এর আগে কি করা যায়। এখন হচ্ছে একটা কাপড়ের মাপ নিয়ে নিবো আর কি, কোন কাপড়ের মাপ দিয়ে সেলাই কাপড়গুলো সেলাই করব। এবার আমি রেডিমেড যে কাপড়গুলো ছিল ওগুলো নিয়ে নে এখন সেলাই করার কারণ ওগুলো আবার অল্টার করতে হয়। এই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখতেই পারতেছেন আমি আমার শপিং গুলা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি যে ঈদের ড্রেসটা কিনছি ওগুলাই, আর হচ্ছে কিছু কাপড় অল্টার করতে দিব, ওগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ব্যাগে। এখানে এবার কাপড়ও আছে আর আমাদের কাপড়ও আছে, ঈদের ড্রেস গুলাও আছে, আর হচ্ছে কিছু আগে কাপড় আছে যেগুলো আমরা অল্টার করব। কারণ রেডিমেড নিলে তো অনেক সময় কাপড়গুলো একটু বড়ই পড়ে, তো ওগুলো আমরা একটু নিজের সাইজের করে নিব আর কি। তো জান্নাতের আব্বু বলছিল, রাতেই বলতেছিল তোমাদের কি কি কাপড় আছে ওগুলো সবগুলো তোমরা ঠিকঠাক করে নিও, আমি কালকে সেলাই করতে দিয়ে দিব। তো সেলাই করার জন্য আমরা সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি, আর হচ্ছে কিছু অল্টার করতে হবে, ওই কাপড়গুলো অল্টার করে নিবো আর কি। দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমার ঈদের ড্রেস বলতে পারেন। এটাই হচ্ছে আমার ঈদের ফাইনাল যে ড্রেসটা, ওটাই। আর আরো হয়তো দুই একটা কিনবো ঈদের আগে, এখন কেনা হয়নি যেহেতু আহ রোজার মাসে ঘর থেকে বের হওয়াটা অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তাই আমরা আগেই নিয়ে ফেলতেছি। আর এখন আমি মনে করি আগের মতো ওই ঈদের খুশিটা নেই, নেই বললেই চলে। কারণ হচ্ছে আমরা যেহেতু বেবি হয়ে গেছে, তাই আর আগের মতো ওই খুশিটা লাগে না আর কি। ড্রেস নিব যেহেতু 3 পিস, ওটা নিয়ে ফেললাম, নিয়ে সেলাই করে ফেলবো আর কি। আর এটা হচ্ছে আমাদের এইবার ঈদের ড্রেস, আর ওটাও কিন্তু সেলাই করতে দিয়ে দিব। মোটামুটি আমরা ঈদের আগেই আহ আমাদের ঈদের ড্রেস গুলো কিনে ফেললাম। সত্যি বলতে মানে এইসব ঈদের ড্রেস কিনে ফেলার কথাটা কারোর সাথে শেয়ার করি নাই, মনে করি শেয়ার করার দরকার মনে করিনি আর কি। কারণ হচ্ছে আহ আমাদের সময় সুযোগ বুঝেই তো আমরা কিনে ফেলবো, তাই না? যেহেতু আমরা ঢাকায় থাকি, সবাই কম বেশি জানে ঢাকার অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় রোজার সময়। রোজা ঢুকতে না ঢুকতেই সবকিছুর দাম অনেকটা হাই হয়ে যায়। য- আহ, আর হচ্ছে রোজা রেখে সারাদিন মার্কেটে গিয়ে মার্কেটিং করাটা অনেক বেশি টাফ, তাই আমরা আগে থেকেই কিছু কিছু আমাদের মার্কেট করে ফেললাম। রোজার ভিতরে হয়তো করা হবে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে আমাদের ভিডিও গুলা এডিটিং করতে অনেক বেশি সময় লেগে গেছে, কিন্তু কেন বুঝতেছি না, কেমনে যে দিনটা যাচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক, আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো কিন্তু রোজার ভিতরেই দেওয়ার কথা ছিল, কোনোভাবে আমি এডিট করতে পারি নাই। রোজা রেখে বুঝতেই পারতেছেন শরীরটা অনেক ক্লান্ত ছিল, তার ভিতর হচ্ছে বিভিন্ন ধরনের ঝামেলা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা ঠিক মতো আমাদের রোজাটা কমপ্লিট করতে পারছি, আর ঈদটাও মাশাল্লাহ কাটাই ফেলছে। আর এখন হচ্ছে ভিডিওগুলো সবগুলো এডিট করবো আর কি, আস্তে আস্তে এডিট করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আমার আর প্রিয় আপুনিরা, আহ তোমরা জানাবা আমার ঈদের ড্রেসটা কেমন হয়েছে, এবার ড্রেসটাও কেমন হয়েছে তোমরা জানাতে পারো। আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গোসলের পর পরার একটা ড্রেস আর কি। আর এটা হচ্ছে এবার এবার একটা ড্রেস যেটা একটু অল্টার করাবে। আর এটা হচ্ছে আমার মানে 2021 সালের, আর এটা হচ্ছে 23-এর ড্রেস আর কি। না, ওটা হচ্ছে 22-এর মনে হয়, যা সম্ভব 22-এ। আর এটা হচ্ছে 2023। আর এর আগে যেটা দেখে সেটা হচ্ছে 2024 সালের ঈদের ড্রেস। আমি 3 পিসে পরি মোটামুটি, আর ওই নীল যেটা আছে ওটা কিন্তু সারারা।
ওটা কিন্তু জান্নাত মামুনি তখন প্রেগনেন্ট ছিলাম আমি, তখন হয়নি, তখন এর ড্রেসটা কিন্তু তখন তো একটু শরীরটা স্বাস্থ্য ছিল তাই ছোট করতে হয়নি। এখন যেহেতু আমি আবারও শুকিয়ে গেছি তাই অল্টার করাবো। আর এই বেগুনি কালার ড্রেসটাও একটু হালকা ঢোলা মনে হচ্ছিল, তাই ওটা অল্টার করতে দিয়ে দিব। আমি কিন্তু ঢোলা কাপড় একদমই পরতে ভালো লাগে না, পরি না সচরাচর। আমি কিন্তু একটু ফিটিং করতেই ভালোবাসি। আর দেখেন আমি এখন কাপড়টা গায়ে গায়ে লাগিয়ে দেখতেছিলাম আর কি সেলানোর পর কেমন লাগে, দেখতে পারতেছেন। এভাবে বলতেছিলাম আমাকে একটা ভিডিও করো, দেখি কাপড়টা আমার কেমন লাগবে। যাই হোক, আমার কাছে কিন্তু আমার ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে। একদম মানে খুব সফট, পাতলা, আর হচ্ছে যে কোনো জায়গায় আমি পরে যেতে পারবো একদমই সিম্পল ওয়েতে। আর কালারটা হচ্ছে নীল বলা যায় না, এটা হচ্ছে মানে একটা ঘাড়ো ঘাড়ো নীলও বলতে পারেন, ওরকম একটা কালার। আর হচ্ছে সিলভার কালার কাজ দেওয়া। মাশাল্লাহ, ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে, তাই আমরা কিনে ফেললাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কিন্তু অলরেডি একটা আহ দর্জি বলেন, দর্জি আছেই, উনি ভালো করে কাত টাত মেপে নিচ্ছে। এর আগেও আমি যখন কাপড়গুলো ছোট করতে দিতাম তখনই কিন্তু জান্নাতার আব্বু সবকিছু মেপে টেপে দিয়ে আসতো আর কি দোকানে। এখনো সে দেখতে পারতেছেন সবগুলা মেপে নিচ্ছে খুব ভালো করে। উনি কিন্তু ওরকমই করে সবসময়, ড্রেসের কাট তারপর হচ্ছে গলা এগুলো কতটুকু ওটা ভালো করে উনি দেখে শুনে উনিই দেয়। আহ জানাবেন আপনাদের এভাবে কে কে এতটা হাজবেন্ড সুন্দর করে এভাবে দিয়ে আসে ড্রেস সেলাই করতে। আর আমার জান্নাত মামুনিও ওর আব্বুর সাথে আমার ড্রেস ঠিক করে দিচ্ছিল আর কি, মেপে দিচ্ছিল, ওর আব্বুর সাথে টানাটানি করতেছিল আর কি। যাই হোক, আমার হাজবেন্ডটা ওরকমই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।